ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিনে প্রার্থীদের আনাগোনায় মুখর ক্যাম্পাস। দুপুর 1টা পর্যন্ত নতুন করে 30 জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এ নিয়ে ফর্ম নিলেন মোট 155 জন শিক্ষার্থী। এ নিয়ে আরো জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন সহকর্মী মামুনুর রহমান। মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিনে ভিড় কেমন দেখছেন, আর ছাত্র সংগঠন যেগুলি রয়েছে রাজনৈতিক দল তার বাইরে অনেকেই ফর্ম নিয়েছেন, এবার কতজন এমন ফর্ম নিয়েছেন সেই তথ্য আছে কিনা আপনার কাছে? বলছিলেন আজ কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ডাকসু ছাত্র সংসদ নির্বাচন, সেই নির্বাচনের মনোনয়ন ফর্ম সংগ্রহ করার আজ শেষ দিন। এই নির্বাচন ফর্ম সংগ্রহ করা শুরু হয় গত মঙ্গলবার 12 আগস্ট থেকে, কিন্তু আজ শেষ দিন হয় কিন্তু ছাত্রছাত্রী থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক যে দলগুলো রয়েছে, ছাত্র শিবির, বাম সংগঠনগুলো, ছাত্র দল, তারা কিন্তু আজকে মনোনয়ন সংগ্রহ করবেন এমন কথা রয়েছে, কিন্তু এখন পর্যন্ত কিন্তু ছাত্র দল উপস্থিত হয়নি। আপনি যেমনটি জানতে চাচ্ছিলেন যে এখন অবধি কত মনোনয়ন বিক্রি হয়েছে, সেই ব্যাপার কিন্তু এখন সুনির্দিষ্টভাবে এখনো বলা মুশকিল, কেননা গতকাল অবধি 125 জন মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন শিক্ষার্থীরা, কিন্তু আজ সকাল 12টাতে একটা অবধি যে মনোনয়নপত্র সংগ্রহ হয়েছে নতুন, সেখানে আরো 30টি মনোনয়নপত্র বিক্রি হয়েছে বলে জানিয়েছেন। সেই হিসাবে এখন অবধি 155টি মনোনয়নপত্র বিক্রি হয়েছে বলে আমরা জানতে পেরেছি। এছাড়া যারা এখানে মনোনয়নপত্র ইতিমধ্যে সংগ্রহ করেছেন, ছাত্র শিবির ইতিমধ্যে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন, তাদের প্যানেল থেকে বলছেন যে SM ফরহাদ GS পদে এবং আবু সাদিক কাইম যে সে ভিপি পদে সংগ্রহ করেছেন। এছাড়া বাকি যে পূর্ণাঙ্গ কমিটি কি কোন পদে থাকবে, সেটা পূর্ণাঙ্গ কমিটি সেটা আগামীকাল ঘোষণা করবেন। এছাড়া আর যারা এখানে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন তাদের সাথে আমরা কথা বলছি, তারা বলছিলেন যে বর্তমান যে নির্বাচন যারা কমিটিটি রয়েছে তারা সুষ্ঠুভাবে নির্বাচন দেবে, সেই প্রত্যাশা তারা তাদের উপর রাখতে চান। এছাড়া তারা বলছিলেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিগত সময় যারাই ভিপি পদে এসেছেন, ডাকসু নির্বাচন করে এসেছেন, তারা কিন্তু শিক্ষার্থী বান্ধব ভিপি হতে পারেনি, শিক্ষার্থী বান্ধব ডাকসু উপহার দিতে পারেনি প্রশাসন। তারা বিভিন্ন কাজের ক্ষেত্রে কিন্তু জনবান্ধব, শিক্ষার্থী বান্ধব কার্যক্রম তারা কিন্তু পরিচালনা করেনি, বিভিন্ন সমস্যা রয়ে গেছে। তারা বলছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় এত বছর পরও কিন্তু স্বাস্থ্য খাত থেকে শুরু করে পরিবহন খাত থেকে শুরু করে নিরাপত্তার বিষয়টি কিন্তু তারা সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন। এছাড়া যারা আসছেন তারা বলছেন তারা যদি মনোনীত হন সেক্ষেত্রে তারা সবার আগে শিক্ষার্থীদের যে সমস্যাগুলো রয়েছে পরিবহন থেকে শুরু করে স্বাস্থ্যখাত, সেই খাতগুলোতে সর্বোচ্চ গুরুত্ব দিবেন বলে তারা আশ্বাস দিয়েছেন। এই ছিল মামুনুর রহমান, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।